ভাবছি একটা ফোন কিনবো, কিন্তু কি ফোন কেনা যায়? আইফোন কিনে ফেল। এত টাকা পাবো কই? তোর বাজেট কত? 22,000 টাকা, কিন্তু কষ্ট মষ্ট করে 25,000 টাকা করতে পারবো। দাঁড়া দাঁড়া, এই দামে অনলাইনে কি ফোন আছে একটু দেখে নি। তুই চাই ফু দিচ্ছিস কেন? চা অনেক গরম, তাই ঠান্ডা করার জন্য। আমি বেশি গরম চা খেতে পারি না। তুই জানিস না আল্লাহ রাসূল গরম খাবার ফু দিয়ে ঠান্ডা করতে নিষেধ করেছেন? তাই বলে গরম চায়েও ফু দেওয়া যাবে না? না, কোনো গরম খাবারই ফু দিয়ে ঠান্ডা করা যাবে না, অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এ আব্দুল্লাহ, তোর কোনো আইডিয়া আছে? কি ব্যাপারে? কি রে, তুই কি মঙ্গল গ্রহে ছিলি নাকি? আরে না, আমি একটু অন্য ব্যাপারে কথা বলছিলাম। মেয়ে দেখতে যাবি নাকি? তুই তো আবার বিয়ে না করতেই বউ পাগলা। বিয়ের পরে কি হবে আল্লাহই ভালো জানে। قل أعوذ برب الناس এরপরে কি হবে আল্লাহই ভালো জানে। সামনে একটু দাঁড়াও তো। ওকে স্যার। লিমন, রকি ভাই আসছে। হাই গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বিন্দাস। ভাই, এই গাড়ি নিয়ে বের হয়েছেন, আপনার বিএমডাব্লিউ কই? বিএমডাব্লিউ তো ঢাকায়, এই শহরে বিএমডাব্লিউ চলে? যা অবস্থা রাস্তাঘাটের। যাই হোক, এই ফোনটা কিনেছি, আইফোন 12 প্রো ম্যাক্স, লেটেস্ট আপডেট অফ আইফোন। ফোনটা তো ওয়াসাম, পুরাই জোস। গেট আপ দেখেই তো ফুল পাগল হয়ে গেলাম। ভাই, আপনার বাসার সবাই কেমন আছেন? সেটা বলতে হলে এখন আবার খোঁজ নিয়ে জানতে হবে। তা না হলে আমি যদি বলি তারা ভালো আছে, তাহলে মিথ্যে কথা বলা হয়ে যাবে, তাই না আব্দুল্লাহ? জি ভাইয়া। আসেন ভাই, এক কাপ চা খাই। না না, আমার এখন সময় নেই। এখন বাসায় ফিরে যশোর এয়ারপোর্টে যেতে হবে, সেখান থেকে আবার ঢাকায় যাব। অনেকদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলাম একটু দেখা করে যাই। ঢাকা থেকে কবে ফিরবেন ভাইয়া? নট শিওর, তোমরা আড্ডা দাও, আবার দেখা হবে। আজ তো না, বাই। ড্রাইভার চলো। একেই বলে আলিশান জীবনযাপন। কি নেই ভাইয়ের? হ্যাঁ, ঠিকই বলেছিস, বিলাসবহুল বাড়ি, দামি দামি গাড়ি সবই আছে। আমরা কি করলাম? আমরা তোদের তো দামি দামি বাইক আছে, আমার তো সেটাও নেই। আরে তোরা তো আফসোস করিস না। শাওন, এই নে, এটা রাখ। তুই টাকা দিচ্ছিস কেন? দাঁড়া বলছি, এটা তুই রাখ, এটা তুই রাখ। টাকাগুলো এমনি তোদের দিলাম, তোরা তোদের প্রয়োজন মতো খরচ করিস, আর এই টাকা ফেরত দেওয়া লাগবে না। আমাকে মাত্র 100 টাকা দিলি? ওদের বাইক আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, তোর থেকে ওদের খরচ অনেক বেশি, তাই দিয়েছি বেশি। যে যেমন তাকে তেমন দিয়েছি। সত্যি? তেল টাকে তেল সবাই দেয়। এই চুপ কর। আমাকে একটু বেশি দিলেই পারতিস, গাড়িটা সার্ভিসিং করাতাম। আমি গাড়ি সার্ভিসিংয়ের জন্য টাকা দিইনি, হাত খরচ দিয়েছি। মাত্র 500 টাকা? যাই হোক, এটাই দেয় কে? ভালোই হলো, টাকাটার খুব দরকার ছিল। অনেক কিছু কেনাকাটা করতে হবে। মন খারাপ করিস না, পরবর্তীতে বেতন পেলে তোকে বেশি দিব। আরেকটা কথা, আমি 2 দিন শহরে থাকছি না, একটু গ্রামে যাচ্ছি, 2 দিন পরেই ফিরবো ইনশাল্লাহ। সারাদিন বাসায় বসে কি করিস? অনলাইনে ঘুরি লার্নিং এর একটা কোর্স করছি। তুই বসে না থেকে তুইও তো করতে পারিস। ফ্রিল্যান্সিং এ হাতে খড়ি কোর্সটিতে তুই ঘরে বসে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এবং অনলাইন মার্কেটিং এর বিভিন্ন কলা কৌশল শিখতে পারিস। এখন তো এই ধরনের ক্রিয়েটিভ আর্টিস্টদের ব্যাপক চাহিদা। বসে না থেকে আপনিও কোর্সটি করতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে।
আসসালামু আলাইকুম, কেমন আছিস তোরা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোর কি খবর? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। গ্রাম থেকে কখন ফিরেছিস? সকালে ফিরেছি। দাঁড়িয়ে থাকবি নাকি কোথাও বসবি? চল রেস্টুরেন্টে গিয়ে বসি। টাকা নেই। আরে আমি খাওয়াচ্ছি, চল। কি ব্যাপার, তুই এত টাকা কোথায় পাচ্ছিস? ব্যাপার সেবার কিছু না, গ্রামে গেছিলাম, আব্বু টাকা দিয়েছে, চল। স্যার কি খাবেন? একটু পরে অর্ডার দিচ্ছি, আমাদের একটা কাজ আছে। আমার সাথে একটু চল তো। তোর আবার কি হলো, এখন আবার কোথায় যাবি? এই তো এখানে আয়। এই, তুই কি করতে যাচ্ছিস বলতো? তোদের আমি 2 দিন আগে কিছু টাকা দিয়েছিলাম, কার কত দিয়েছিলাম মনে আছে? হ্যাঁ, এখন আবার টাকা ফেরত দিতে হবে নাকি? তুই কিন্তু বলেছিলি ভাই টাকা ফেরত দিতে হবে না। মনে আছে, ফেরত চাইছি না, কিন্তু এখন এই পাথরটা হাতে ধরে আমাকে ওই টাকার হিসাব দেওয়া লাগবে। কি সব উল্টাপাল্টা বকছিস? আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। কিন্তু কোনো কিন্তু নয়। আইসিয়াম, তুই পাথর তোল। তোকে 100 টাকা দিয়েছিলাম না, 100 টাকাটা তোল আর হিসাব দে। তুই 100 টাকা কি কি কাজে ব্যয় করেছিস তার হিসাব আমার এখন দেওয়া লাগবে। দাঁড়া, মনে করে নি। আগে পাথর তোল, তারপর যতক্ষণ ইচ্ছা ভাবিস। পাথর তোল। $100 কি করেছিলাম, কি কিনেছিলাম? ও ও মনে পড়েছে, 30 টাকার পেয়ারা কিনেছিলাম, আর 10 টাকা ফকিরকে দিয়েছিলাম, আর 2 দিনে 20 40 টাকা খেয়েছি। মোট 80 টাকা হলো, আর 20 টাকা এখনো আছে কাছে। আচ্ছা ঠিক আছে, রাখ। লিমন তোর পালা এবার, পাথরটা তোল। আগে জানলে তো টাকাই নিতাম না আমি। 500 টাকা তোকে দিয়েছিলাম, কি কি করেছিস হিসাব দে। ফোনে 50 টাকার রিচার্জ করেছিলাম, আর বাইকে 200 টাকার তেল ভরেছিলাম, এই তো। আর হিসাব মিলাতে পারছি না। তাহলে পাথর হাতে দাঁড়িয়ে থাক। 35 টাকা দিয়ে স্পিড খাইছিলাম, তারপরে একটা লেস চিপস খাইছিলাম, তারপরে মনে পড়ছে না ভাই। হিসাব তো দেওয়াই লাগবে। এরপর তোর পালা। খুব কষ্ট হচ্ছে রে ভাই, আর পারছি না। আমার 1000 টাকা কি করলাম? অনেক কিছুই তো কিনেছি, অনেক খুচরা খরচ করেছি, আমি হিসাব দিব কিভাবে? আচ্ছা নিচে রাখ, তোকে আর হিসাব দিতে হবে না। তোর চেহারা দেখেই আমার বোঝা হয়ে গেছে। এত কাহিনী করার কারণ হলো তোদের এটা উপলব্ধি করানো যে এই দুনিয়াতে যার সম্পদ যত বেশি হবে, কিয়ামতের দিন তাকে তত বেশি হিসাব দেওয়া লাগবে। আর সেদিন 50,000 বছরের সমান হবে একদিন। মাটি হবে উত্তপ্ত তামার ন্যায়, সূর্য থাকবে মাথার নিকটে। কঠিন এক ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে সবাইকে হিসাব দিতে হবে। তাই এই দুনিয়ার সম্পদ নয়, আখিরাতের সম্পদ কামনা করো, কেননা আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বল আকসারুহুম লা ইয়াকিলুন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون তাদের অধিকাংশই বুঝে না, আর এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, এবং নিশ্চয়ই আখিরাতের